নমস্কার, আমি মিল্লি সরকার বেঙ্গলি আরবান কিচেন থেকে বলছি। আমার ইউটিউব ফ্যামিলির সকল দর্শক বন্ধুরা কাছে দূরে যেখানে যে আছেন সবাইকে অনেক অনেক প্রীতি ও শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আজকে আমার রেসিপি। আজকে আমি বানাচ্ছি এগ অমলেট কারি। এগ কারি তো আমরা সবসময় বানিয়েই থাকি। অনেক সময় একটু মুখে স্বাদ বদলাতে আমরা এইভাবে প্রথমে অমলেট করে নিয়ে সেটাকে কারি বানাতে পারি, যেটা আজকে আমি আপনাদের সঙ্গে শেয়ার করেছি। আসুন দেখে না যাক কীভাবে আমি খুব সহজে এটা তৈরি করেছি। এটা তৈরি করার জন্য আমি প্রথমে এখানে 4টে ডিম নিয়ে নিয়েছি। এই 4টে ডিম দিয়ে আজকে আমি এগ অমলেট কারি বানাবো। প্রথমে এই একটা ডিম এইভাবে করে বাটিতে ভেঙে নিচ্ছি। এরপর সামান্য একটু নুন দিয়ে এটাকে ফেটিয়ে নেব। অনেকে এটা একসঙ্গে সবগুলো দিয়ে অমলেট করে নিয়ে বানান, আমি একটা একটা করেই আজকে তৈরি করব। প্রথমে নুন দিলাম, তারপর এটাকে খুব ভালো করে ফেটিয়ে নিলাম। একটা ডিম প্রথমে আমি এইভাবে করে ফেটিয়ে নিলাম। এরপর রান্নার জন্য প্যান বসিয়ে দিয়েছি। প্যান গরম হয়ে গেলে আমি এর মধ্যে দিয়ে দিলাম কিছুটা সাদা তেল। তারপর যে ডিমটা ফেটিয়ে রেখেছিলাম সেটা প্যানে দিয়ে দিলাম, তারপরে ছড়িয়ে দিচ্ছি। এটাকে অমলেট করে ভেজে নেব। আজকে আমার বানানো এই এগ অমলেট কারি রেসিপিটা আশা করি আপনি স্কিপ না করে সম্পূর্ণ দেখবেন। দেখে যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক করবেন, শেয়ার করবেন আর বেল আইকনটা প্রেস করবেন, তাহলে নতুন কোনো ভিডিও আপলোড হলে আপনি তার নোটিফিকেশনটা পেয়ে যাবেন। এইভাবে করে ডিমগুলোকে ছোট ছোট টুকরো করে কেটে নিচ্ছি। একটা ডিম দিয়ে এরকম অমলেট বানিয়ে নিলাম। খুব ভালো করে ভেজে নিচ্ছি যাতে ভেতরে কাঁচা না থাকে। এরপর এগুলোকে তুলে নিচ্ছি। এরপর প্যানে দিয়ে দিলাম আবারও একটু তেল। তারপর দিয়ে দেবো আর একটা ডিম নুন দিয়ে ফেটিয়ে এটাকেও আগের মতো করে ভেজে তুলে নেব। এইভাবে করে সবগুলো ডিম আমি অমলেট করে ভেজে নেব, তারপরে ছোট ছোট টুকরো করে কেটে তুলে নিচ্ছি। এখানে যে রান্না করার জন্য 4টে ডিম আমি নিয়েছি, সেই 4টে ডিমকেই আমি এইভাবে করে প্রথমে অমলেট করব, তারপরে এইভাবে করে ছোট ছোট করে টুকরো করে কেটে নেব। এটা খুন্তি দিয়ে প্যানেই করা যাবে। তারপর এগুলোকে তুলে নিচ্ছি। এরপর প্যানে দিয়ে দিলাম আরও বেশ কিছুটা তেল। আজকে আমি রান্নাটা করছি কিন্তু সাদা তেলে। তেল দেওয়ার পর তেল যখন একটু গরম হয়ে গেল তখন আমি এর মধ্যে দিয়ে দিলাম একটা তেজপাতা আর দিয়ে দিচ্ছি সামান্য একটু জিরে। মশলাগুলো যখন একটু ভাজা ভাজা মতো হয়ে যাবে তখন আমি এর মধ্যে দিয়ে দেবো পেঁয়াজ বাটা। এখানে আমি একটা বড় পেঁয়াজ এটাকে পেস্ট করে নিয়েছি, সেই পেঁয়াজ পেস্ট সবটাই দিয়ে দিলাম। দিয়ে একটু নেড়ে দিচ্ছি। তারপর আমি দিয়ে দিচ্ছি 1 চামচ আদা আর 1 চামচ রসুন। এটা বাটা মশলা, সেটা দিয়ে দিলাম। দিয়ে পেঁয়াজের সঙ্গে একটু নেড়ে দিলাম। তারপর দিয়ে দিচ্ছি নুন আর হলুদ। এখানে আমি আধা চামচ মতো নুন দিলাম, আপনি নিজের স্বাদ অনুসারে নুনটা দিয়ে নেবেন। আর দিয়ে দিলাম সামান্য একটু হলুদ। এই দিয়ে মশলাগুলোকে একটু কষিয়ে নেব। তারপর দিয়ে দিলাম একটা টমেটো, যেটাকে আমি পেস্ট করে নিয়েছি, সেই টমেটো পেস্ট সবটাই দিয়ে দিলাম। সবগুলো মশলা একসঙ্গে করে এবার একটু কষিয়ে নেব। মশলাগুলো বেশ ভালো করে কষিয়ে নিয়েছি। এরপর আমি এর মধ্যে দিয়ে দেবো গুঁড়ো মশলা। গুঁড়ো মশলার মধ্যে দিয়ে দিলাম লঙ্কা গুঁড়ো আধা চামচ, জিরের গুঁড়ো আর ধনের গুঁড়ো 1 চামচ করে দিয়ে বাকি মশলার সঙ্গে এগুলোকেও একটু কষিয়ে নিচ্ছি। মিনিট খানেক মশলাগুলোকে একটু কষিয়ে নেবার পর এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি জল। এই বাটিতে করে জল দিচ্ছি। এখানে আমি 1.5 বাটি মতো জল ব্যবহার করেছি, সেটা দিয়ে দিলাম। আর সাথে দিয়ে দিলাম 1 চামচ গরম মশলার গুঁড়ো দিয়ে খুব ভালো করে নেড়ে দিচ্ছি। তারপর ঢাকা দিয়ে দেবো। ঢাকা দিয়ে 2 থেকে 3 মিনিট এটা রান্না হতে দিয়েছি। এরপর ঢাকাটা সরিয়ে দিলাম। সরিয়ে একটুখানি নেড়ে দিচ্ছি। এরপর আগে থেকে যে ভেজে রেখেছিলাম অমলেটগুলো, সেই সবটা অমলেটই আমি এই ঝোলের মধ্যে দিয়ে দিলাম। ঝোলের মধ্যে দিয়ে দেওয়ার পর এবার ঢাকা দিয়ে আবারও কিছুক্ষণ এটাকে রান্না হতে দেব।
3 থেকে 4 মিনিট একটু ঢাকা দিয়ে রান্না হতে দিয়েছি। এরপর ঢাকাটা সরিয়ে নিলাম। আর দেখুন কিভাবে খুব সহজেই তৈরি হয়ে গেল এগ অমলেট কারি। এইভাবে আপনারাও খুব সহজে ঘরে তৈরি করতে পারেন এরকম এগ অমলেট কারি, যেটা খুব সহজেই আর খুব তাড়াতাড়ি এটা তৈরি করা যায়। আর এটা ভাত রুটি যে কোনো জিনিসের সঙ্গেই কিন্তু খাওয়া যেতে পারে। আজকে আমার বানানো এই এগ অমলেট কারি রেসিপিটা আশা করি আপনাদের পছন্দ হয়েছে। যদি পছন্দ হয়ে থাকে তাহলে অবশ্যই লাইক করবেন, শেয়ার করবেন আর সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আবার দেখা হবে নেক্সট ভিডিওতে অন্য কোনো রেসিপি নিয়ে। ভালো থাকবেন। থ্যাংক ইউ।